রাম মন্দির উদ্বোধন হবে 22শে জানুয়ারি, আর সেই দিনেই কলকাতা হাইকোর্ট রাজ্যে সম্প্রীতির মিছিল করার অনুমতি দিলেও রাজ্যের প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের আরও কী জানিয়েছে শর্ত, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন আগামী 22শে জানুয়ারি হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্প্রীতির মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এ ব্যাপারে আপত্তি জানিয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শুনানির পর শুভেন্দুর আবেদন খারিজ করে দিয়েছে এই ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে মিছিল শেষ করতে হবে। হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত নিরাপত্তা দেখবে কলকাতা পুলিশ। বিজেপির তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে আর্জি জানানো হয়েছিল তাও খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির এই ডিভিশন বেঞ্চ। সেই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী কোনো রকম প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে প্রধান বিচারপতির নির্দেশ, সম্প্রীতি মিছিল থেকে কোনো উস্কানিমূলক মন্তব্য রাখা যাবে না। মিছিল করতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে, সাধারণ মানুষ যেন কোনো রকম অসুবিধায় না পড়ে। এদিকে আগামী 22শে জানুয়ারি কলকাতা শহরে একাধিক জায়গায় রামের পুজো করতে চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি। কলকাতার অন্তর্গত গড়ফা, যাদবপুরের পূর্বাঞ্চল, শকুন্তলা পার্ক, পোস্তা, গণেশ টকিজ ও ভবানীপুরে 22শে জানুয়ারি রাম পুজো ও মিছিলের অনুমতি চেয়ে এদিন বিজেপির তরফে হাইকোর্টে মামলা করার অনুমতি চান আইনজীবী বিশ্বদল ভট্টাচার্য এবং তরুণজ্যোতি তিওয়ারি। আদালত আবেদন গ্রহণ করেছে। শুক্রবার এই মামলা শুনানি হবে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। এদিকে উত্তর কলকাতার ঋষি অরবিন্দ পার্কে 22শে জানুয়ারি রাম পুজোর অনুমতি চেয়ে মামলা দায়ের হয়েছে। একই দিনে সংশ্লিষ্ট এলাকায় ফুটবল টুর্নামেন্ট থাকায় রাজ্যের তরফে আপত্তি জানানো হয়েছে। কলকাতা পুরসভাকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। পুরসভার কপি দেওয়ার জন্য মামলাকারীকে নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল ফের মামলার পরবর্তী শুনানি। আবারও বলছি, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন আগামী 22শে জানুয়ারি হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্প্রীতি মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান ডিভিশন বেঞ্চে। এ ব্যাপারে আপত্তি জানিয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শুনানির পর শুভেন্দুর আবেদন খারিজ করে দিয়েছে এই ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে মিছিল শেষ করতে হবে। হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত নিরাপত্তা দেখবে কলকাতা পুলিশ। বিজেপির তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে আর্জি জানানো হয়েছিল তাও খারিজ করে দিয়েছে আদালত। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই বলে মনে করে ডিভিশন বেঞ্চ। তবে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন সম্প্রীতির মিছিল থেকে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। মিছিল করতে হবে সম্পূর্ণ শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে, সাধারণ মানুষের যেন কোনো রকম অসুবিধা না হয়। এদিকে আগামী 22শে জানুয়ারি কলকাতা শহরে একাধিক জায়গায় রামের পুজো করতে চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি। কলকাতার অন্তর্গত গড়ফা, যাদবপুর পূর্বাচল, শকুন্তলা পার্ক, পোস্তা, গণেশ টকিজ, ভবানীপুরে 22শে জানুয়ারি রাম পুজো এবং মিছিলের অনুমতি চেয়ে এদিন বিজেপির তরফে হাইকোর্টে মামলার অনুমতি চান আইনজীবী বিল্লদল ভট্টাচার্য ও তরুণজ্যোতি তিওয়ারি। আদালত আবেদন গ্রহণ করেছে। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি শুনবেন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। এদিকে উত্তর কলকাতার ঋষি অরবিন্দ পার্কে 22শে জানুয়ারি রাম পুজোর অনুমতি চেয়ে মামলা দায়ের হয়েছে। একই দিনে সংশ্লিষ্ট এলাকায় ফুটবল টুর্নামেন্ট থাকায় আপত্তি জানানো হচ্ছে পুরসভার তরফে। পুরসভাকে কপি দেওয়ার জন্য মামলাকারীকে নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি। এখন দেখার বিষয় ওখানে মামলায় কারা জেতে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।